আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার ৩ নম্বর আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী হে, আপনার উপরে 23 বছর ধরে যত কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে আমি ঘোষণা করে দিলাম তোমাদের উপরে যেই দিন ইসলাম দেয়া হয়েছে, ইসলামটাকে পরিপূর্ণ করলাম। যত আমি নিয়ামত তোমাদেরকে দিয়েছি সমস্ত নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের ইসলাম ধর্মকে আমি সবার জন্য পছন্দনীয় জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে আয়াত নাজিল করার মাধ্যমে বলছে, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। তাহলে এই দিনকে যে পরিপূর্ণ করার ঘোষণা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে আপনি কার সাথে কিভাবে কথা বলবেন সেই বিধানটা কোরআনে আছে কি নাই? আছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি যখন মোবাইল ব্যবহার করবেন, মোবাইলের কিছু ব্যবহারের পদ্ধতি আছে, আদব আছে, শিষ্টাচার আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি কাউকে কল করেছেন, প্রথমে আপনাকে সালাম দিয়ে কথা শুরু করতে হবে, ঠিক কি না? আপনি মোবাইলে কথা বলেন অথবা সরাসরি কারোর সাথে সাক্ষাৎ করতে গেলেন, কথা বলার আগেই আমার রসুল বলছে তুমি প্রথমে সালাম দিয়ে কথা শুরু করো। সুবহানাল্লাহ। অনেকে আছে হুট করে গিয়ে কথা শুরু করে, এটা কথার একটা শিষ্টাচার নয়। আপনি কাউকে ফোন করেছেন ধীরে স্থিরভাবে, সেই রিসিভ করার সাথে সাথে সেইও সালাম করবে, আপনিও সালাম দিবেন। আদান প্রদান আছে কি না? আমার নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাদা বিল কালামি ক্বাবলা সালামি ফালা তাজিবুহু। নবী বলছেন, যেই ব্যক্তি সালামের পূর্বে কথা শুরু করে, যেই ব্যক্তি সালামের পূর্বে কথা শুরু করে, তোমরা তাদের কথার উত্তর দিবে না। তাহলে আপনি মোবাইলে কাউকে কথা বলেছেন অথবা আপনি সরাসরি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, আপনাকে উভয় অবস্থায় আপনাকে প্রথমে সালাম দিয়ে এরপরে আপনার কথা শুরু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা, এই সিস্টেমটা আমার রসুল শিখিয়ে দিয়েছেন। সালামের ভিতরে, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আপনার শত্রু হলেও আপনি যখন তাকে দুই একবার সালাম দিবেন, সালাম দেওয়ার কারণে তার অন্তরের ভিতরে আপনার প্রতি একটা দয়া আমার আল্লাহ তাআলা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। বলছে যে সে তো আমার অনেক শত্রু, এরপরও তো আমাকে সালাম দিয়েছে। কাউকে যদি আমরা সালাম দিই, আপনি তো ছোট হয়ে যাবেন না। সালাম দিলে কি ছোট হয় মানুষ? হয় না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ছোট সন্তান নুরানিতে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, আপনি যদি তাকে সালাম দেন, আরেক দিন ওই সন্তান আপনাকে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিখাতে হবে, আমার রসুল এটা শিখিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আবার বলছেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালইউসাল্লিম আলাইহি আইদান। নবী বলছেন, আপনি যখন কারোর সাথে যখন সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করার সাথে সাথে তাকে প্রথমে সালাম দিয়ে দিবা। সালাম দেওয়ার পরে, কথাবার্তা শেষ করার পরে, সেই যখন তার নিজের স্থানে চলে গেল, আপনি যখন আপনার স্থানে চলে আসলেন, দেখলেন ওই ব্যক্তিকে আপনি আবার আরেক জায়গায় দেখা হয়েছে, ওইখানেও আপনি সালাম দিবেন। আমার নবী বলছেন, ওই ব্যক্তি যদি কোনো একটি বড় গাছের আড়ালে থাকে অথবা কোনো দেওয়ালের আড়ালে থাকে অথবা কোনো বড় একটা পাথরের আড়ালে যদি থাকে, আপনি তাকে দেখা হয়েছে, আপনাকে সাথে সাথে সালাম দিয়ে কথা শুরু করতে হবে। সুবহানাল্লাহ। যখন দেখা তখন সালাম, ঠিক কিনা? যখন দেখা তখন সালাম। অনেকে তো সালাম আমরা দিই, এই সালামটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। সালাম দে, সালামটা সহি শুদ্ধভাবে আমরা দিতে পারি না। অনেক বড় বড় রাজনৈতিক নেতারা পর্যন্ত আছে, সালাম দেয় অশুদ্ধভাবে, ঠিক কিনা? সালাম শুদ্ধভাবে দেয় না।
বড় সমাবেশে মঞ্চ ওঠার আগে সালাম দিয়েছে, সালামটা বল। অনেকে বলে আসসালামু আলাইকুম, আছে কি না? 190% মানুষ বলে আসসালামু আলাইকুম, আছে না? আসসালামু আলাইকুম, এটা কোনো সালাম হলো? এটা তো সালামের সাথে মশকারি করলেন জি, এটা সালাম নয়। আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটাও সব বল। আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, তাহলে আমি তো শান্তির জন্য সালাম দিলাম, অথচ এই সালামের ভিতরে আমি তার মৃত্যু কামনা করলাম, ঠিক কি না? আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্পষ্টভাবে সালাম দিবেন, শুদ্ধভাবে স্পষ্টভাবে সালাম দিতে হবে। অনেকে বলে শুধু হাত তোলে, দূরে দেখে মনে করেন একজন রিক্সা নিয়ে যাচ্ছে, সালাম দেয় নাই, সামনে গিয়ে হাত তোলে। হাত তোলা তো এটা তো সালাম নয়, আপনাকে মুখ উচ্চারণ করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সকল নবীদেরকে সালাম দিয়েছেন, সালামুন আলাল মুরসালিন, সকল নবীদেরকে আমার আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। এমনকি যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে সালাম পাঠাবে, সুবহানাল্লাহ বলে। তাহলে আমার প্রিয় বন্ধুগণ, আপনি যেই মোবাইল ব্যবহার করতেছেন, আপনি কাউকে ফোন করেছেন, আপনি কাউকে ফোন করার সাথে সাথে ওই ব্যক্তি রিসিভ করলে ওই ব্যক্তি আপনাকে সালাম দিবে, আপনিও সালাম দিবেন। তখন আপনার যা ইম্পর্টেন্ট কথা সেটা আপনি শুরু করবেন। নবী বলছেন, যদি কোনো ব্যক্তি যদি সালাম দিয়ে যদি কথা শুরু না করে, তাহলে তোমরা তার কথার উত্তর দিবে না। তাহলে এখানে সালামকে আমার রসুল ওয়াজিব করে দিয়েছেন। আপনি সালাম দিবেন, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব, আপনাকে এই কাজটা করতে হবে। সুতরাং যেই ব্যক্তি সালাম দেয় ছোট হয়ে যায় না। আমার আল্লাহ তাআলা যে ব্যক্তি নমনীয় হবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। নমনীয় যত ব্যক্তি যত নমনীয় হতে পারবেন তত আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এরপরে 2 নম্বর, নিজের পরিচয় পেশ করা। অনেকে অপরিচিত একটা নাম্বার দিয়ে ফোন করে, অনেক কথা বলে, এইটা বড় ওইটা করে। তার কাছে হয়তো নাম্বার এটা সেভ নাও থাকতে পারে, ঠিক কি না? নাম্বার সেভ নাই, আপনাকে বলতে হবে ফোন দেওয়ার সাথে সাথে আমি অমুক বলতেছি। সেই জন্য পরিচয় পেশ করতে হবে। নাম্বার যদি সেভ না থাকে কি করতে হবে? আপনি অপরিচিত একটা নাম্বার দিয়ে আপনি ফোন করেছেন, তার কাছে নাম্বার এটা নাই, আপনাকে মোবাইল করার সাথে সাথে সে রিসিভ করলে সালাম দিয়ে বলবে যে আমি অমুক এলাকা থেকে তোমাকে ফোন দিয়েছি। তখন সে আপনার সাথে কথা বলতে, খোলামেলা কথা বলতে পারবে, ঠিক কি না? অপরিচিত একজন ব্যক্তি আপনাকে ফোন করে যদি আপনার পরিচয় জানতে চায়, আপনি কি করেন অ্যাড্রেস জানতে চাই, আপনি কি সহজে বলবেন? বললেও তো মনের ভিতরে একটা টেনশন আছে কি না? এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনার কথা কোন দিকে রেকর্ড হচ্ছে, কোথায় কি হচ্ছে, সব কিছু খেয়াল করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি ফাদাকাতুল বাবা ফাকালা মান যা ফাকুলতু আনা ফাকালা আনা কান্নাহু কারিহাহা। আমার নবী বলছেন, এক ব্যক্তি রসুলের সামনে আসলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি তার পিতার কিছু ঋণ ছিল, তার পিতা মারা গিয়েছেন, পিতার কিছু ঋণ ছিল, ঋণ নিয়ে কথাবার্তা বলার জন্য নবীর দরবারে গেলেন। ওই ব্যক্তি আমার নবীর হুজরায় টুকা দিলেন। টুকা দেওয়ার পরে নবী ভিতর থেকে প্রশ্ন করল, কে? ওই ব্যক্তি বলল, আনা। ওই ব্যক্তি বলল, আমি। অথচ আমার রসুল তো চিনে না ওই ব্যক্তিকে, দরজার ওপাশ থেকে তো চিনার কথা না ওই ব্যক্তিকে। ওই ব্যক্তি বলল, আনা, আমি। আমার রসুল বলছে তোমার নাম বলো। আনা কেন তুমি বললা? কান্নাহু কারিহাহা। আমার নবী ওই ব্যক্তি যখন আনা বললেন, আমার নবী তার আনা শব্দটা অপছন্দ করলেন, সুবহানাল্লাহ। আমরা ফোন করার সাথে, এই তুমি কেমন আছো, অধিক আমি তো এরকম না, আপনার পরিচয়টা আগে বলতে হবে। রসুলের দরজায় যখন টুকা দিল,
তখন বলতেছে তুমি কে? তখন বলল আমি। আল্লাহ রসুল বলছেন আমি কেন বলো? কান্নাহু কারাহা, আমার নবী এই আমি শব্দটা অপছন্দ করেছেন। তাহলে প্রথমে পরিচয় দিতে হবে। কি দিতে হবে? পরিচয় দিতে হবে। সেই জন্য এখন বাংলাদেশ সরকার আইন করেছে, কোনো পুলিশ সিভিল পোশাক নিয়ে কারো বাড়িতে গেলেও তাকে তার সেই যে পুলিশের আইডি কার্ড পেশ করতে হবে, ঠিক কিনা? অপরিচিত কেউ কাউকে হেনস্থা করতে পারবে না, ধরে নিয়ে যেতে পারবে না, সিভিল পোশাক নিয়ে কাউকে গ্রেপ্তারও করা যাবে না। এই আইনকে আমরা সাধুবাদ জানাই। গত 16 বছর থেকে আরও অনেক থেকে এই ধরনের অকারেন্স হয়েছে। পুলিশ পরিচয় দিয়েছে, সাদা পোশাকধারী মানুষরা তাকে উঠেই নিয়ে গিয়েছে, পরবর্তীতে খোঁজ নিয়ে গেছে সেটা পুলিশ নয়। এই ধরনের বহু ঘটনা বাংলাদেশে আছে কি নাই? এখন হচ্ছে সিভিল পোশাক নিয়ে গেলেও পরিচয় দিতে হবে, আমি অমুক থানার ডিসিএসপি, পরিচয় দিতে হবে। এটা হাদিস টাকা অনুসরণ করেছে আমার রসুল। এই পরিচয়টা, এই অনুসরণটা, এই হাদিসটা 1400 বছর আগেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি যখন কারো সাথে কথা বলবেন, মোবাইলে যখন আপনি কথা বলবেন, প্রথম নম্বর হলো সালাম দিয়ে কথা শুরু করবেন। 2 নম্বর হলো নিজের পরিচয় পেশ করবেন। আপনি গোপন একটা জায়গায় গিয়েছেন, আপনি আপনার এলাকায় আপনি অনেক বড় নেতা, আপনার এলাকায় আপনি অনেক বড় শিল্পপতি, কিন্তু আপনি ঢাকা শহরে গিয়েছেন, ওরা আপনার নাম শুনেছে কিন্তু আপনাকে জানে না, দেখে না কখনো। ওইখানে আপনি তো অসহায়। আপনার এলাকায় আপনি শিল্পপতি, কোটিপতি, বড় নেতা। আপনি যখন ঢাকায় একজন নেতার কাছে যখন সাক্ষাৎ করতে যাবেন, তখন প্রথমে আপনাকে আপনার নিজের পরিচয়, এলাকার পরিচয়টা তার কাছে পেশ করতে হবে, ঠিক কিনা? তার কাছে পেশ করতে হবে, সেই তখন আপনাকে চিনবে। শুধু গিয়ে বলে যে আপনি যদি কথা শুরু করেন, এটা ফাগলামি ছাড়া আর কিছু হবে না। সেই জন্য রসুল বলেছেন নিজের পরিচয় পেশ করতে হবে। আপনি মোবাইলে কথা বলেন, যাই বলেন না কেন, আপনাকে যদি সেই না চেনে নিজের পরিচয়টা, আমি অমুক বংশের অমুক বলতেছি, আমার বাড়ি অমুক জায়গায়, তখন সে আপনাকে গুরুত্ব সহকারে নিবে। 3 নম্বর হলো অনুমতি নিয়ে কথা বলা। অনুমতি নিয়ে কথা বলা। আপনি আপনার চাইতে একজন বড় লোকের কাছে গেলেন, তার চেম্বারে গেলেন অথবা তার অফিসে গেলেন, আপনি ভদ্রতার পরিচয় দিন, হুট করে প্রবেশ করবেন না, প্রথমে অনুমতি নিতে হবে। আমি কি আপনার এখানে আসতে পারি, কিছু কথা বলতে পারি? এটাই হচ্ছে শিষ্টাচার। এটা কি শিষ্টাচার? ইসলাম এটা শিখিয়ে দিয়েছে আমাদের। 2-3 জন কথা বলছে একটা রুমে, আপনি হুট করে রুমে ঢুকে গেলেন, এটা কিন্তু নয়, এটা না। সুতরাং স্বামী স্ত্রী কথা বলতেছে, আমার রসুল বলছে কোনো সন্তান পর্যন্ত হুট করে ঢুকা যাবে না, প্রথমে সালাম দিয়ে অনুমতি নিতে হবে। আব্বু আসতে পারবে কিনা, আম্মু আসতে পারবো কিনা, পর্দার কিছু বিষয় আছে কি না, এটা ইসলাম শিখিয়ে দিয়েছে। আর কোথাও আপনি পাবেন না এই সিস্টেমটা। যেই রুমে মহিলা থাকে, এমনকি আপনার মেয়ে আছে রুমে, আপনার মেয়ের জন্য একটা রুম আপনি রাখলেন, আপনার মেয়ে সেখানে পড়ালেখা করে আছে, আপনি পিতা হিসেবে আপনি হুট করে ঢুকতে পারবেন না। ঢুকার আগে বলতে হবে আম্মু তুমি আসো কিনা, অথবা আমি একটু আসতে পারি কিনা। গরমের দিনে কারণ নাই, তার শরীরে কাপড় নাও থাকতে পারে, ঠিক কিনা? আপনি পিতা হিসেবে হুট করে ঢুকতে পারবেন না, আপনাকে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। এটাকে শিখিয়ে দিয়েছে, এটা ইসলাম বলেছে। সেই জন্য আপনি কথা বলার আগে, আপনাকে কোথাও ঢুকার আগে, কথা বলার আগে আপনাকে অনুমতি নিতে হবে। সেটা ছোট হোক বড় হোক, সকল জায়গায় অনুমতি নিয়ে কথা বলা, অনুমতি নিয়ে প্রবেশ করা, এই সিস্টেমটা একমাত্র ইসলাম শিখিয়ে দিয়েছেন। আপনি কোথাও এই সিস্টেমটা পাবেন না। সুবহানাল্লাহ বলে। এরপরে 4 নম্বর, কথা বলার সময় যত সম্ভব নিম্ন আওয়াজে কথা বলবেন। অনেকে সাধারণভাবে কথা বলতে গিয়ে একদম গলার আওয়াজ অনেক বড় হয়ে যায়, সেই একজনের কথা বললে 10 জনের কথা বলার মতো আওয়াজ হয়ে যায়। এই ধরনের মানুষের কিছু আছে কি না? অনেকে আছে সুন্দরভাবে উপস্থাপন করে একদম নম্র ভাষায়, অনেকে আছে যে কথা বলা শুরু করলে 10 জন কথা বললে এত আওয়াজ হবে না, তার গলাটা এত বড়। ইসলাম বলছে না, তুমি কথা বলতে গিয়ে তোমাকে নিয়ম মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম কথা বলতে গিয়ে, লুকমান আলাইহিস সালাম সূরা লুকমানে
উনি যে উপদেশ দিয়েছেন এই উপদেশের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পুট করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরা, সমস্ত আল্লাহর বান্দারা যাতে এখান থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের 19 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি যখন পৃথিবীতে চলাফেরা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে এবং তুমি যখন মানুষের সাথে যখন কথা বলবে তোমার কণ্ঠকে নিচু করবে, তবে জেনে রাখো পৃথিবীতে যত আওয়াজ আছে, যত কণ্ঠ আছে, আওয়াজ আছে, তার ভিতরে সবচাইতে নিকৃষ্ট কণ্ঠ, নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা উচ্চ কণ্ঠে কথা বলে, যাদের গলার আওয়াজ বেশি বড়, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা নিচু কণ্ঠে কথা বলো। সুতরাং তোমরা গাধার আওয়াজের মতো, গাধার মতো করে তোমরা কথা বলবে না। গাধার আওয়াজ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট আওয়াজ, গাধার কণ্ঠ হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কণ্ঠ। সুতরাং যারা কথায় কথায় গলাবাজি করে, কণ্ঠ উঁচু করে কথা বলে, আমার আল্লাহ তাদেরকে গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কথা বলতে গিয়ে নিম্ন আওয়াজে কথা বলতে হবে, কোথাও ডুবতে গেলে অনুমতি নিয়ে ডুবতে হবে, ঠিক কি না? এমনকি মা তার সন্তানের বাড়ি কক্ষে প্রবেশ করলেও মাকে অনুমতি নিতে হবে। সন্তান যদি বালেক হয়, সন্তান যদি বালেক হলে মা সন্তান রুমে গিয়েও ঢুকার আগেও তাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানকে পিতামাতা সালাম দিতে পারে কি পারে না? পারে না? নাকি মা বাবা বড় হয়ে গেছে আমি সন্তানকে সালাম দেবো না? অনেক সময় তো দেখা যায় পিতামাতার চাইতে সন্তান অনেক বড়, আছে কি না? পিতামাতার চাইতে সন্তান অনেক উপর লেভেলে। আবার অনেক সময় দেখা যায় পিতামাতার চাইতে সন্তান নিচু লেভেলে। সুতরাং সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, মা সন্তানের রুমে প্রবেশ করতে গেলেও সতর্কতা অবলম্বন করতে হবে। কেমন সতর্কতা? ঢুকার আগেই আপনি একটু হাসি দিলেন, অর্থাৎ আপনি যে ঢুকতেছেন এটার একটা সংকেত তার কাছে পাঠাতে হবে, ঠিক কি না? মেয়ে যদি বালেক হয়, তার রুমে পিতার জন্য রুমে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। সংকেত দিতে হবে যে পিতা তার ঘরে আসতেছেন, সেটা সংকেত দিতে হবে। এটাই হচ্ছে ইসলাম। অনেক সময় এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বাড়িতে ঢুকতে গেলে কি আমার অনুমতি লাগবে? একজন সাহাবী বলল, তো আমার মা, অনুমতি লাগবে কি না? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার মা উলঙ্গ অবস্থায় তোমার মাকে তুমি দেখবে, এটাকে তুমি পছন্দ করো? তখন সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি না। তাহলে তোমার মায়ের রুমে তোমার মায়ের শরীরে কাপড় নাও থাকতে পারে, ঘটনাক্রমে নাও থাকতে পারে, সেই জন্য তুমি সন্তান হলেও তোমার মায়ের বাড়িতে ঢুকার সাথে সাথে তোমাকে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনি কথা বলবেন, মোবাইলে কথা বলবেন, সে কোন পজিশনে আছে সেটা আপনাকে দেখতে হবে। হুট করে কথা বলবেন না, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন না, আগে সেই পজিশনে সেই অবস্থায় আছে কি না। সেই তো একটা ব্যস্ত সময়ে থাকতে পারে, একটা বিভিন্ন বড় প্রোগ্রামে থাকতে পারে, কোনো মিছিল মিটিংয়ে থাকতে পারে, তার চাইতে একটা গুরুত্বপূর্ণ, আপনার কথার চাইতে গুরুত্বপূর্ণ একটা সেই সিচুয়েশনে থাকতে পারে। আপনি হঠাৎ করে হুট করে ফোন দিয়ে কথা বলবেন, আগে তার অবস্থা জানতে হবে। আমি কিছু কথা বলতে চাই, সুযোগ আছে কিনা, সে যদি বলেন তখন আপনি কথা বলবেন, ঠিক কি না? এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। এটা হচ্ছে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এরপরে প্রয়োজনীয় কথাবার্তা বলা। যত আপনি কথাবার্তা বলতে গিয়ে যত অপ্রয়োজনীয় কথা যত এড়িয়ে থাকতে পারবেন, তত আপনি ভালো অবস্থানে থাকবেন। অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। আপনি যেখানে যা কথা বলতে গিয়েছেন, প্রয়োজনীয় কথা সেরে আপনি আর কোনো কথা বলবেন না। অপ্রয়োজনীয় কথার ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই এবং সীমালঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। রাসূল বলছেন, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক বিষয় পরিহার করা। আপনার অনর্থক বিষয় আপনাকে পরিহার করতে হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যের বিষয়, হচ্ছে কি অনর্থক বিষয় পরিহার করা। অনর্থক কোনো কথা, এমন কথা বললেন যেটা অপ্রয়োজনীয়, অনর্থক কথা, এই ধরনের কথা আপনাকে পরিহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে রসুলের শিক্ষা। এরপর আল্লাহ রসুল আবার বলছেন, ওয়ায়াকরাহু লাকুম কিলা ওয়াকাল ওয়া কাসরাতাস সাওয়ালি ওয়া ইদাআতাল মাল। নবী বলছেন, তোমাদের জন্য অপছন্দ করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেছেন অনর্থক কথাবার্তা। ৩-৪ জন বসলেন, চা খেতে শুরু করলেন, আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, আবার অনর্থক কিছু কথাবার্তা শুরু করে দিলেন, যেটার কোনো অর্থ নাই, যেটা সেখানে না বললেও চলে, অথবা কারোর নামে আপনি গীবত শুরু করে দিয়েছেন, এই ধরনের হয় কি হয় না, সমালোচনা শুরু করেছেন, সেটা এখানে না করলেও চলে। আল্লাহ রসুল বলছেন, তোমাদের জন্য অপছন্দনীয় করা হয়েছে। ১ নম্বর হচ্ছে অনর্থক কথাবার্তা, এটা অপছন্দনীয়। ২ নম্বর হচ্ছে অধিক প্রশ্ন করা, আজে বাজে কাউকে প্রশ্ন করতে পারবেন না, অধিক প্রশ্ন করতে পারবেন না, আজে বাজে প্রয়োজন হলে করবেন, অন্যথায় আজে বাজে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। ৩ নম্বর হচ্ছে ধন সম্পদ বিনষ্ট করা। আল্লাহ তাআলা যে আপনাকে সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটা একটা আমানত। এটা কি আমানত। আপনি যদি সম্পদ অপচয় করেন, এই অপচয়ের জবাবদিহিতা আমার আল্লাহর কাছে আছে কি না? অপচয়ের জবাবদিহিতা করতে হবে। এই ৩টে বিষয় আল্লাহ তাআলা পছন্দ করেছেন। নবীও বলেছেন, ১ নম্বর অনর্থক কথাবার্তা বলা যাবে না, ২ নম্বর অধিক প্রশ্ন করা যাবে না, ৩ নম্বর হচ্ছে ধন সম্পদ বিনষ্ট করা যাবে না, কারণ এই সব কিছু হচ্ছে আমানত। সব কিছু কি আমানত। আপনি অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করছেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে বোবা করতে পারে, পারে কি পারে না? আপনার জবান বন্ধ করে দিতে পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? জবান বন্ধ করে দিতে পারে। এটা আল্লাহর কাছে খুব সিম্পল বিষয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কেন অনর্থক কথাবার্তা বলবে? কারণ তোমার সমস্ত কথা আমার আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 18 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন কোনো কথা বলে তার দুই ঠোঁট থেকে নিশ্চিত যে কথাবার্তা বলে, সব কথা আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। সুতরাং আপনি বালেগ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যত শব্দাবলী আপনি ব্যবহার করেছেন, যত কথাবার্তা আপনি বলেছেন, আপনার সমস্ত কথাবার্তা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। সুতরাং আপনি অনর্থক কথাবার্তা বললেন, আজে বাজে কথাবার্তা বললেন, অপরের সমালোচনা করলেন, অপরের মান সম্মান নষ্ট করলেন, আপনি অনর্থক কথাবার্তা যা কিছু বলেছেন সব কিছু আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময়ে আপনি অনর্থক যে কথাবার্তা বলেছেন, অনর্থক কথাবার্তার হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কি না? তাহলে অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের কাঁধের মধ্যে ফেরেশতা আছে কি নাই? অনেকে বলছে সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, এরকম আমরা বলি না? আমরা তো 2 কাঁধে 2টা ফেরেশতা নয়। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এখানে 2 কাঁধে 2 জন ফেরেশতার কথা বলে নাই। ফেরেশতা আরো বেশিও হতে পারে, কমও হতে পারে, ফেরেশতা 1 জনও হতে পারে, 10-এর অধিকও হতে পারে, 2-এর অধিকও হতে পারে। তবে আমাদের 2টা যে কাঁধ আছে, আমরা মনে করি 2 কাঁধে 2 জন ফেরেশতা। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতার কথা বলে নাই। আল্লাহ তাআলা বলছে সম্মানিত লিখকগণ আপনার প্রতিটা আমল লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার মুখ আছে বলে
তোমার কণ্ঠ আছে বলে, তোমার কথা বলার যোগ্যতা আছে বলে আজে বাজে কথা বলে তোমার সময় নষ্ট করবে না, আজে বাজে কথা বলে তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে না, আজে বাজে মন্তব্য করে তোমাকে আমার আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন নিয়ামত শেষ করবে না। কারণ তোমার সমস্ত কথা রেকর্ড করার জন্য আল্লাহর সম্মানিত লিখকগণ ফেরেশতাগণ নিয়োজিত আছেন। আপনি কি করেন না করেন, কোন সময় কি কাজকর্ম করেন, সব কিছু তারা রেকর্ড করতে আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহর কাছে কোনো কিছু পার পাওয়া যাবে না, আমার আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, ঠিক কি না? এরপরে 6 নাম্বার পয়েন্ট হলো, আপনি কথা বলার সময় আপনাকে আস্তে আস্তে কথা বলতে হবে। এমনকি আস্তে আস্তে ধীরে স্থিরভাবে, আপনি যার সাথে কথা বলতেছেন সে যাতে আপনার কথা ভালোভাবে বুঝতে পারে, আপনার কথা, আপনি যেই বিষয় নিয়ে কথা বলতেছেন সেই বিষয়টা যাতে তার ভালোভাবে বোধগম্য হয়, আপনাকে আস্তে আস্তে সুন্দরভাবে আপনাকে বুঝাই দিতে হবে। তাড়াহুড়া করে কথা বলা যাবে না। আমার রসুল কিভাবে কথা বলতেন সাহাবীদের সাথে জানার দরকার আছে কি নাই? রসুল কিভাবে কথা বলেছেন? আমার প্রিয় বন্ধুগণ, হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদু লাহসাহু। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী যখন কথা বলতেন তিনি এমনভাবে কথা বলতেন, কোনো গণনাকারী যদি আমার রসুল আজকের এই বৈঠকে কত কথা বলেছেন, কত শব্দ তিনি বের করেছেন, কোনো ব্যক্তি যদি গণনা করতে চাইতো আমার নবীর সমস্ত শব্দাবলী তিনি গণনা করতে পারতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি কথা বলতেন এভাবে স্থিরতা অবলম্বন করতেন, প্রতিটা শব্দ স্পষ্টভাবে তিনি কথা বলতেন, যাতে করে হযরত আয়েশা বলছেন আমার রসুল কথা বলতেছে এইভাবে তসবির দানা আছে না, আমরা তসবির দানা গনে গনে তো আমরা জিকির করি কি করি না? কারণ আপনার মনে থাকবে না, সেই জন্য তসবির দানা গনে গনে আপনি জিকির করেন। আমার রসুল কথা বলতেন স্পষ্টভাবে তসবির দানার মতো একটা একটা কথা বলতেন, যাতে করে সাহাবীরা সেই কথা ভালোভাবে অনুধাবন করতে পারত। কেউ যদি গণনা করতে চাইতো এই বইটাকে আমার রসুল কত শব্দ ব্যবহার করেছেন, সাহাবীরা সেই কথা গণনা করতে পারত। সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে বোঝা যায় রসুল কথা বলতেন, মেফে কথা বলতেন, আজে বাজে কথা বলতেন না। যেখানে যতটুকু কথা বলা দরকার, আমার আল্লাহ তাআলা যতটুকু কথা বলতে যেই মজলিসে নির্দেশ দিয়েছেন ততটুকু তিনি কথা বলতেন। আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া আমার রসুল সামনে একটা পা বাড়াতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলতেন না, তিনি নিজের জ্ঞান প্রসূত কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা যখন নবীকে যেই মজলিসে যত কথা বলার জন্য তিনি নির্দেশ দিতেন, আমার আল্লাহ যদি বলতেন নবী হে আজকের এই মজলিসে আপনি এই বিষয় নিয়ে কথা বলবেন, এত শব্দাবলী আপনি ব্যবহার করবেন, আমার রসুল সেই শব্দাবলী ব্যবহার করতেন, সেই কথা বলতেন। আজে বাজে তিনি কথা বলতেন না, সাহাবীদের সাথে আজে বাজে কথা বলতেন না, গল্প গুজব করতেন না। আমার নবী আমার আল্লাহ তাআলা যা বলতে বলতেন তিনি যাই বলতেন। আমার আল্লাহ যদি বলতেন নবী হে আপনি সামনে পা বাড়ান, আমার নবী সামনে পা বাড়াতো। আমার রসুলকে যদি আল্লাহ তাআলা বলতেন আপনি পেছনে সরে যান, আমার আল্লাহ তাআলার আদেশে রসুল পেছনে সরে যেত। তাহলে নবীর সমস্ত কাজ, সমস্ত কার্যাবলী হচ্ছে ওহীর অংশ। একটা হচ্ছে ওহী, যেই ওহী আমরা নামাজের মধ্যে পড়ি, কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী। কিন্তু আমার নবী যত কথাবার্তা বলেছেন এটাও ওহী, তবে এটা হাদিস। এই হাদিস এবং কোরআন এটা একটা অপরটার সাথে কোনো ভিন্ন বিষয় নয়। আমার আল্লাহ তাআলা হাদিসের ভিতরে নবী যা বলেছেন, কোরআনে যা বলেছেন সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী আমার রসুল বলেছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের পরে হাদিসের মর্যাদা। হাদিস বলে, রসুলের কথা বলে হাদিসকেও ইগনোর করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, কারণ হাদিসও আল্লাহর বাণী। হাদিস কার বাণী?
আল্লাহর বাণী যেহেতু রসুল সরাসরি নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি বলতেন না। আমার আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলতেন। সুতরাং কোরআন যেভাবে আল্লাহর কথা, হাদিসও সেইভাবে আল্লাহর কথা। তবে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, হাদিস নিয়ে নামাজ পড়ি না। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর বাণী, আর হাদিস হলো আমার রসুল ফেরেশতার মাধ্যমে রসুলকে বলেছেন, রসুল নিজের মতো করে কথাগুলো উপস্থাপন করেছেন, এটাই হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ। এটার বিরুদ্ধে আর কোনো পার্থক্য নাই। হাদিস হচ্ছে রসুলের মুখে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার রসুল নিজের মতো করে বলেছেন, এটা হচ্ছে হাদিস। আর কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ রসুলের উপর ওহী নিয়ে জিবরাইল এসেছে। একটা শব্দ এদিক সেদিক নয়, যেখানে জেদ জবর, যেখানে যে হরফের যেভাবে উচ্চারণ, যে হরফ যেভাবে আছে সেভাবে রসুল আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন সেভাবে হুবহু যেটি বলেছেন সেটি হচ্ছে কোরআন। সেই জন্য কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি? সেই 1400 বছর আগে হযরত ওসমানের আমলে উনি যেই কোরআন লিপিবদ্ধ করেছে, এখনো সেই বর্তমানে কোরআন আছে কি নাই? আছে কি নাই? আপনি অন্যান্য ধর্মগ্রন্থ দেখেন, তাওরাত, জবুর, ইনজিল, তাদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক যত আছে সব কিছুর ভিতরে রদবদল আছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো রদবদল আছে নাকি? কোরআনের ভিতরে একটা শব্দ ভুল হলে হাফেজরা ধরে ফেলে, এই শব্দ এখানে যে কোরআন সাফারু হয়েছে, এই শব্দ এখানে এরকম হবে না, এটা ওই রকম হবে। আছে কি না? এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। এরপরে তাহলে আমাদেরকে কথা বলার সময় আস্তে আস্তে কথা বলতে হবে, যাতে করে আমি যার সাথে কথা বলি সেই যাতে উপলব্ধি করতে পারে। এরপরে মানুষের অবস্থান এবং মর্যাদা অনুযায়ী কথা বলা। একজন সম্মানী মানুষের সামনে আপনি কথা বলতেছেন, তার সাথে যদি আপনি রাখালের সাথে যে আচরণ করেন, আপনি তার সাথে সেইভাবে কথা বলতে পারবেন। আপনার বাড়ির কর্মচারীর সাথে আপনি যেভাবে কথা বলেন, আপনি একজন কলেজের প্রফেসরের সাথে সেইভাবে কথা বলতে পারেন না, ঠিক কি না? তার একটা মর্যাদা আছে কি না? তার একটা স্ট্যাটাস আছে। আপনাকে সে স্ট্যাটাসটা বজায় রেখে তার সাথে কথা বলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুনাজ্জিলান নাসা মানাজিলাহুম। আমার রসুল বলছেন, মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী স্থান দিতে হবে। যে মানুষ যে স্থানে যে স্থান পাওয়ার যোগ্য, যে মানুষ যেভাবে কথার মর্যাদা পাওয়ার যোগ্য, আপনাকে সেইভাবে মর্যাদা দিতে হবে। এটাই রসুলের নির্দেশ। এখন আসেন আমরা শেষ করব। এখন আমাদের কিছু বর্জনীয় দিক আছে। বর্জনীয় দিক, আমরা মোবাইলে কথা বলি অথবা সরাসরি কথা বলি, কিছু আমাদেরকে বর্জন করতে হবে। এক নাম্বার হলো, অনেক সময় আমরা ঘুমের সময়, মানুষ ঘুমিয়ে গেছে, তাকে আমরা ওই সময় ফোন করি। রাতের 12টায় মানুষ কি জাগিয়ে থাকে? আপনার ইম্পর্টেন্ট কথা থাকলেও হয়তো ইম্পর্টেন্ট করা যায়, তবে অনেকের অভ্যাস হয়ে গেছে 12টার পরে মানুষকে ফোন করে। এই ধরনের আছে কি না? এটা আপনাকে বিরত থাকতে হবে। গুরুত্বপূর্ণ কিছু নিউজ হ্যাঁ মাঝে মধ্যে করা যায়, কিন্তু সব সময় আপনি ঘুমের সময় মানুষকে ডিস্টার্ব করবেন না। এটা হচ্ছে মোবাইলে কথা বলার সময় বর্জনীয় দিকের কথা বললাম। 2 নম্বর হচ্ছে সময় এবং অবস্থা না জেনে কথা বলা। অনেক সময় আপনি নামাজের আগে আগে কাউকে ফোন করেছেন, ওই ব্যক্তি নামাজের প্রস্তুতি নিচ্ছে, ওই সময় আপনাকে চিন্তা করতে হবে এখন নামাজের সময় হয়েছে কিনা। আসরের নামাজের সময় সবাই মসজিদে ঢুকে আপনি যদি ওই সময় ফোন করেন, তাহলে বলতে হবে যে ফোন করেছে সেও নামাজ পড়ে না, ঠিক কি না? তার অবস্থা এবং সময় অনুপাতে আপনাকে ফোন করতে হবে, কথা বলতে হবে। এরপরে বিরতিহীনভাবে কল না দেয়া। আমরা একজনকে ফোনের পাচ্ছি না, বারবার 10-12টা একসাথে ফোন দিই, আছে কি না? সেই যদি নামাজে থাকে, সেই যদি একটা গুরুত্বপূর্ণ কাজে থাকে, হয়তো আপনার ফোনে সে কেটে দিয়েছে, বুঝতে হবে সেই আপনার কথার চাইতে একটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে আছে, হয়তো আপনাকে ফোন করবে। বিরতিহীনভাবে কল করা যাবে না, এটাও শিষ্টাচারের মধ্যে পড়ে না। এরপরে অসংযত কথা না বলা। অসংযত কথাবার্তা বলা যাবে না। আপনার যা যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা আপনাকে বলতে হবে। মিথ্যা তথ্য পরিবেশন না করা। আপনি শুনেছেন অমুক জায়গায় এটা হয়েছে, অথচ আপনি সঠিক খবর জানেন না, মিথ্যে সংবাদ। আপনি যাচাই বাছাই করে কথাটা যদি সঠিক হয় আপনি সেটা বলবেন। যে মিথ্যা তথ্য পরিবেশন করা এটা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এরপরে যেমন একটা হাদিসের ভিতরে এসেছেন, আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী, একটি হাদিস, একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন সতীন আছে। কি আছে? সতীন আছে।
আমি যদি আমার সতীনের ব্যাপারে যদি মিথ্যা বলি, এটা কি কোনো গুনাহ হবে? আল্লাহ রাসূল বলছেন এটা কোন ধরনের কথা? মনে করেন আমার স্বামী আমার কাছেও আসে, আমার সতীনের কাছে যায়, আমি যদি বলি আমার স্বামী আমাকে এটা দিয়েছে, ওইটা দিয়েছে, এটা দিয়েছে, তোমাকে তো কিছু দেয় নাই, অথচ কিছু আমাকে দেয় নাই, আমি যদি মিথ্যা কথা বলে বলে যদি আমার সতীনকে যদি আমি বলি আমাকে এটা দিয়েছে, তোমাকে এটা দেয় নাই, তাহলে একটা পার্থক্য হয়ে যাচ্ছে না? আমি এই ধরনের কথা বললে ইয়া রাসূলুল্লাহ এটা কি গুনাহ হবে? তখন আমার রসুল বলছেন এটা সম্পূর্ণ প্রতারণা ছাড়া আর কিছু নয়। জোরে বলে নাউজুবিল্লাহ। তোমার স্বামী এটা দিয়েছে বলে তুমি বলছো, অথচ তাকে দাও নাই, সে তার মনের কষ্ট লাগবে, এটা তুমি প্রতারণা করলে, এই প্রতারণার কারণে তোমাকে জাহান্নামের পোশাক তোমাকে পরিয়ে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপর হচ্ছে অনেকের ফ্রি মিনিট আছে, অনেকে আছে না ফ্রি টক টাইম, সে 500 মিনিট 1000 মিনিট নিয়েছে, মাস শেষ আর 1 ঘন্টা সময় আছে, তার 500 মিনিট এখন আছে, এখন ফ্রি মিনিট সে আজে বাজে কথা বলে যার সাথে কথা বলা প্রয়োজন নাই, যে বিষয়ে কথা বলা প্রয়োজন নাই, আজে বাজে কথা বলে সময় নষ্ট করে, আছে কি না? আপনার ফ্রি মিনিট চলে যাক, কোনো সমস্যা নেই, এরপরও আজে বাজে কথা বলা যাবে না। এরপরে কাজের সময় কথা না বলা, কাজের সময় যা যতটুকু বলা দরকার ততটুকু বলতে হবে। এরপর হচ্ছে বিনা কারণে মোবাইল সাইলেন্ট করা রাখা যাবে না। বিনা কারণে আপনি মোবাইলটা সাইলেন্ট করে রেখেছেন, কল আসতেছে না, এটাও করা যাবে না। এরপরে অনুমতি ছাড়া কারো মোবাইলের গ্যালারি দেখা যাবে না, এটা ইসলাম বলে, এটা একটা প্রাইভেসি আছে। আমার মোবাইলে সব কিছু ভালো থাকবে তা নয়, আপনার বন্ধুর মোবাইলে সব কিছু ভালো থাকবে তা নয়, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, থাকতে পারে কি পারে না? আপনি অনুমতি ছাড়া আরেকজনের মোবাইল দেখলেন, তার গ্যালারি সব কিছু চেক করলেন না, এটা ইসলাম বলে না। সে যদি আপনাকে অনুমতি দেয় তখন আপনি তার গ্যালারি চেক করতে পারবেন। অনুমতি ছাড়া কারো মোবাইলের দিকে থাকা যাবে না, গ্যালারি চেক করা যাবে না, তার একটা নিজস্ব একটা প্রাইভেসি আছে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা মোবাইলে কথা বলি, কথা বলার সময় আমাদেরকে এই সিস্টেমগুলো অনুসরণ করতে হবে। যেহেতু আমার রসুল মানুষ কীভাবে কথা বলবে, লেনদেন কীভাবে বলবে, কথাবার্তা কীভাবে বলবে, সব কিছু আমার রসুল বলেছে। আমি আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকল লেনদেন যাতে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন।